গুড মর্নিং বন্ধুরা। তো হ্যাপি সানডে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি। তো দেখো, সকালে অনেকটা সকাল বলবো না, একটু বেলা থেকে, যেহেতু রবিবার হলে একটু দেরি হয়ে যায় উঠতে, তো সেইভাবে মেয়ের খাবার বানাচ্ছি, মানে দুধ কেলক্স খাবে। মেয়েকে খাইয়ে এখনও পড়তে বসিয়েছি, এখন বলবো না, অনেকক্ষণ থেকে। আর এখন 12টার মতো বাজে, আমাদের রান্নাবান্না এখনও কিছুই বসেনি। মেয়ে আর আমি বসেছি, গল্প করছি, ও পড়ছে। এই দেখো, ও একটু হোমওয়ার্ক করলো, তারপরে পুরো এখনো হোমওয়ার্ক মানে কমপ্লিট করেনি। তো মানে একটা করেছে আর একটা বাকি আছে, বলছে সন্ধ্যেবেলা করবে, এখন করবে না। তার সবজি বাজার সব করতে গেছে, যেহেতু রবিবার। আর মানে বাড়িতে চিংড়ি মাছ আছে, এই দেখো চিংড়ি বার করে রেখেছি, খাওয়া দাওয়া করে বসে আছে এরমভাবে। কিছুই মানে কাজ কিছুই করিনি, ভালো লাগছিল না কিছু করতে। রবিবার আসলে খুব আলসেমি হইলে মানে লাগে আর কি, যেহেতু দেরি করে উঠেছি। আর উঠে এখনো বসে আছি, এবার উঠবো, ঝটপট করে রান্নাবান্না করবো আর কাজগুলো সারবো। আর মেয়ে এখন একটু র্যাঙ্কস পড়ছে বলে ওকে একটু পড়াচ্ছিলাম, আর ভালো তোমাদের সাথে একটু কথা বলিনি। ঠিক আছে, চলো। মেয়েকেও খাইয়েছি, কখন বলো, সব জিনিস পড়ে আছে। ওদের চা বিস্কিট সব দিয়েছিলাম, দুধ চা বানিয়ে সব খেয়ে ওরা বাজারে গেছে, কখন এখনো আসেনি, হয়তো আসার সময় হয়ে গেছে। এইলে বকবে যে এখনো কিছুই হয়নি। তো ঠিক আছে, চলো এখন রেডি করি রান্নাবান্না, আর পরে আবার কথা হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আর তোমাদের দাদাভাইরা আসেনি, আর মাছ, চিংড়ি মাছ বার করে রেখেছিলাম, তোমরা দেখেছো, তার সাথে মাছের ডিমটা ছিল। আর মেয়ে বলছে আমাকে মাছের ডিমটা ভেজে দাও। আর যেহেতু 12টার মতো বাজতে যায়, তো সেই জন্য ওর খিদেও পেয়ে যাচ্ছিলো আর কি। তো তারপরে ওকে মাছের ডিমটা ভেজে দিলাম, আর ও মাছের ডিম খেতে খুব পছন্দ করে, আমাদেরও খুব ভালো লাগে। তার সাথে পেঁয়াজ, একটু বেসন দিয়ে আর কাঁচা লঙ্কা সব মশলা দিয়ে মানে ভাজলে বড়ার মতো করে ভালো লাগে। কিন্তু ও তো এগুলো খাবে না, ও সিম্পলভাবে একটু নুন হলুদ লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি। তো আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আজকে মাছ তেমন পায়নি, ওই শোল মাছ পেয়েছে, তো বললো শোল মাছের টক করতে। তো সেই জন্য ঝটপট করে শোল মাছের টকটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়ো ডাঁটা ছিল, তার সঙ্গে সবজি সব দিয়ে একটা তরকারি করবো, আর এদিকে টক করছি আর কি। আর ঝোল করতে একটু সময় লাগবে, তো ঝটপট করে টকটা হয়ে যাবে, তেমন মশলা কিছু লাগবে না। আর শোল মাছের টকটা খেতে খুব সুন্দর লাগে। তো দেখো, শোল মাছের টক তৈরি হয়ে গেছে, আর একদিকে মানে কুমড়ো ডাঁটা তরকারিটা হচ্ছে, তারপরে ভাত বসিয়ে দেবো। তো চলো, অনেকটাই বেলা, 2টো মতো বেজে গেছে, তো ঝটপট রান্নাটা সেরে নিই, আবার করে কথা হচ্ছে। তো দেখো, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। আর তো তোমাদের আগের ব্লগে বলেছি, একটু দুজনের মধ্যে মানে মন কষাকষি, অভিমান সবটাই হচ্ছিল। তো এখনও অল্প আছে, খুব একটা তেমন নেই যে স্বাভাবিক মতো হয়েছি, তো মোটামুটি। তো সেই জন্যে আর বলছিল, আর মেয়েকে বলছে যে দুজনে রেডি হয়ে যাও, চলো মন্দিরের দিক থেকে ঘুরে আসি। তো সেই জন্যে আমরা বেরিয়ে পড়েছি। আর মেয়ে তো জানোই, মানে বাড়িতে থাকতে চায় না, ও যেদিন ছুটি থাকে রবিবার করে। তো সেই জন্যে আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, ওকে সোয়েটারটাও পরিয়ে নিয়েছি। আর অনেকটা যেহেতু যাব, তাই আমিও একটু হেলমেটটা নিয়েছি, কানটা চাপা থাকলে অতটা ঠান্ডা বলে মনে হবে না, তো সেই জন্য আমি হেলমেটটাও নিয়ে নিলাম। আর এদিকে দেখো, প্রচুর তো কম বৃষ্টি হচ্ছিলো, আর এখন প্রচুর চারিদিকে মাঠে সবুজে সবুজ, মানে সব কিছুই চাষ করেছে এখানে। এখন মাঠে দেখলাম রাগি, এগুলোই হচ্ছে তোমাদের যেটা দেখাচ্ছি না, মানে বিশেষ করে সুইট কর্ন আছে আর রাগি, মানে এগুলো হচ্ছে রাগি গাছ আর কি। তো কোনো দিন দেখিনি, তো এখানে এসে ফার্স্ট টাইম দেখতে পেলাম। আর এগুলো হচ্ছে অরির ডাল, যেটা অরহর ডাল বলে না, তারই গাছ। আর আর এই মন্দিরে তো অনেকবার এসেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, যতবারই আসি শেয়ার করতে খুব ভালো লাগে। আর এখন বিশেষ করে চারিদিকে সবুজ হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে, গাছপালায় পুরো সবুজে ভর্তি। আর হালকা, যেহেতু আজকে তেমন রোদও ছিল না, মানে মেঘলা মতো, আর এই সময়টা খুব ভালো লাগছে, মানে হালকা ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে আর কি। আর মানে যেহেতু আমরা পাহাড়ে উঠবো, পাহাড়ের চারিদিকে দেখো মানে নিচে পুরো সবুজ, মানে সব রাগি চাষ করেছে। আর এখানেও দেখো, যেখানে একটু ফাঁকা পেয়েছে সেগুলোতেও রাগি চাষ করেছে। এই পাহাড়ে উঠছিলাম, আর এইখান থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। তো বাইকটা নিয়ে পুরো উঠে পড়েছি। আর এই দেখো, এখানে কিন্তু পুরো মন্দিরটা নতুন মানে এভাবে রং করেছে আর কি। আর এখানেও পুজো হয়ে গেছে। তো এখানে যেহেতু লোকজনই মন্দিরে মানে দেখতে পায় না, তো মানে জিজ্ঞেস করতে পায় না যে কখন কোন টাইমটা খোলা থাকে। মনে হচ্ছে বিশেষ করে সকাল থেকেই খোলা থাকে, আর আমরা তো সকালেই আসতে পারবো না। আর এই চাতালটা পুরো সুন্দরভাবে মানে ঢালাইও করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর দেখো, মেঘলা যেহেতু না, সূর্যটা মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, সূর্য হালকা ডুবছে, সেইভাবে আমরা মানে দিনের আলো আছে, আমরা এসছি আর কি। তখন মানে কতটা বলবো ঠিক টাইম খেয়াল নেই, মানে 5টা থেকে 5:30টাই হবে। আর এইখান থেকে দেখো, মানে দারুণ লাগছে আর কি, এত সুন্দর লাগছে, মানে মন ভরে যায় এখানে আসতে। তারপরে দেখো, তোমাদের মন্দিরে গেটেই দেখো, গেট তো সবসময় বন্ধ থাকে, আমরা যখনই বিকেলে আসি খোলাই থাকে না, বিশেষ করে মনে হচ্ছে সানডেতেই বন্ধ থাকে। আর এখানে একটু প্রণাম করে নিলাম, মাথায় একটু টিপও নিয়ে নিলাম। তো দেখো, এটা অনেকবারই এসছে, তোমাদের সাথে শেয়ারও করেছি। আর খুব ভালো লাগে এখানে আসতে। আর এই সময়টা দেখো, ওয়েদারটা কত সুন্দর।
চারিদিকে ভিউটা দেখতে খুব ভালো লাগে, অপূর্ব। আমরা এই মন্দিরের পেছনে আছি, এই দেখো, এই দেখো, এই দেখো। আর আজকে ছুটির দিনে অনেক লোক এসছে, ছুটির দিনগুলোতে বেশি একটু লোক হয়, নাহলে অন্য সময় তো আমাদেরও আসা হয় না। আর বিশেষ করে ছুটির দিন রবিবার থাকলে একটু আসতে ইচ্ছে করে। খুব সুন্দর জায়গা এখানে, ভালোই লাগে। আর তামিলনাড়ুতে অনেক দূরে দূরে জায়গাগুলো ছিল, আমরা ঠিকঠাক আসতাম না, কিন্তু এখানে যে আছি না, কাছাকাছি অনেক জায়গায় ঘোরারও মানে প্লেস আছে, যে ঘুরতে পারি ছুটির দিন হলে। আর চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড় দেখো। তো আর এদিকে দেখো, এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা আরেকটা পাহাড়ে যাবো, ওই সামনের যে একটা পাহাড় যে দেখা যাচ্ছে ওইটার মধ্যে যাবো। আগেও গেছি, তখন এত গাছপালা ছিল না, আর এই বর্ষার জন্য প্রচুর গাছপালা হয়ে গেছে, আর প্রচুর কাঁটা, মানে কি বলবো, দুজনের পায়ে প্রচুর কাঁটা ফুটেছে, আর মানে চিড়ে গেছে আর কি, রক্তও বেরোচ্ছে, তার জন্য প্রচণ্ড তো জ্বালাও করছে। তো বলছে এর ভেতর দিয়ে মেয়েকে কী করে নিয়ে যাবে, আর চলো ফিরে যাই। আর আগেও তো আমরা অনেকবার গেছি, তো সেই জন্যে আমরা ফিরে চলে যাচ্ছি। আর মনটা একটু খারাপ হচ্ছে, ওই সামনেটা গেলে না ভিউটা দারুণ লাগে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর একবার। আর মেয়ে এদিকে বলছে আমি একটু পাথরে হাত দেবো, তো সেই জন্য একটু পাথরে হাত দিল। অনেকটা সময় ঘোরা হলো, এবার একটু মার্কেটের দিকে যাব। মেয়ের খুব বায়না হচ্ছিল, আর সেটা কী জন্য বায়না করছিল বেরোনোর সময় সেটা তোমাদের যেতে যেতে বলবো। তো চলো এখন বেরিয়ে পড়ি, বেলা থাকতে থাকতে পাহাড়ে নিচে নেমে পড়ি, কারণ বেডি মার্কেটে যাবো, মার্কেটে কিছু কেনাকাটা আছে, ওষুধপত্র নেবো, অনেক কিছু। আর এই আজকে মানে রবিবার আমরা অনেকবার এসেছি, কিন্তু এতটা ভিড় থাকতো না, এই আজকে রবিবারে কিন্তু প্রচণ্ড লোকজন এসছে। তো ঠিক আছে চলো, প্রচুর কচি গাছা সব এসছে, ওই দেখো সব ছুটছে। আর এই জায়গাটা পুরো বালিয়ে হয়েছিল, এবার পুরো ঢালাই দিয়েছে। তো চলো এবার চলে যাচ্ছি, এরপরে কথা হচ্ছে। তো দেখো অনেকটা তো রাস্তা চলে এসেছে, ওখান থেকে ফিরে এসে এখানে হচ্ছে মানে এটা হচ্ছে সানমঙ্গলা বলে একটা জায়গা, মানে আমাদের রুম থেকে একটু পেরিয়ে আসতে হয়। তো এখানেও এদের গণেশ পুজো হচ্ছে 2 দিন ধরে, আর কত সুন্দর দেখো লাইট দিয়েছে, হেভি লাগছে। মানে কি ওর মেয়ে তো বারবার বলছে মাম্মা ফ্লাওয়ার ফ্লাওয়ার, মানে এভাবে লাইটগুলো দিয়েছে তো ফুলের মতো করে, খুব সুন্দর লাগছে। তো সেই জন্যে বলছে কি যাবে একটু ঠাকুর দেখতে, আমরা চলো বলে, মানে এই রাস্তাটা হচ্ছে মেয়েকে পার্কে নিয়ে যায়, এই পার্কের রাস্তাটা। তো এখানে হচ্ছে মন্দিরও আছে, আর এখানে গণেশ ঠাকুরের পুজোও করেছে আর কি। তো সেই জন্য আমরাও একটু দেখতে গেলাম আর একটু প্রণাম করে নিলাম। তো তারপরে দেখো এই রাস্তায় আমরা মেয়ের মানে যেখানে আমরা মেয়েকে পার্কে নিয়ে আসি, ওই রাস্তা ধরেই আমরা মেন মানে বিডি মার্কেটে যাব আর কি, বিরাটি যেটা বলে। তো সেই জন্যে, আর ও তো রাস্তা মানে এটা নতুন বুঝতেই পারছে না, বলছে আমরা এই দিক দিয়ে কোথায় যাবো কোথায় যাবো, আমরা এরম দিকে মার্কেটে যাবো। ও তো সেই মানে বায়না তো প্রচুর করে যাচ্ছে, তো কী কারণে বায়না সেটা তোমাদেরকে আমি এক্ষুনি বলছি। আর তার মধ্যে এখানে একটু ফুটবল খেলা হচ্ছে, দেখার তো খুব ইচ্ছে, তো দাঁড়িয়ে পড়লাম একটু দেখতে আর কি। তো তারপরে দেখো মার্কেটে এসেছি, কী বলো তো, মানে ও প্রচণ্ড বায়না করছিল বেরোনোর সময়, ওর একটা খেলনা ব্যাগ আছে, মানে বিল্ডিং ব্লক যেটা সাজায়, সেইটা ও হাতে করে নিয়ে ব্যাগের মতো করে নিয়ে আসবে, মানে ঘুরতে যাবে। তো আমরা বলে এটা নিয়ে যেতে হবে না, না ওইটা নিয়ে যাবে। ও এইরকমই বায়না করছিল বলে ভাই আর তোমাদের দাদাভাই একটু মানে বায়না ধরিয়ে দিয়েছে যে এটা রেখে দাও, আমরা মানে বাজার থেকে ব্যাগ নেব মার্কেট থেকে। আর ওকেও অনেক দিন থেকে একটু সাইড ব্যাগ, ছোটো বাচ্চাদের ব্যাগগুলো নেওয়ার খুব ইচ্ছে, আমরা সেই জন্য অনলাইনে একটা দেখেছি খুব সুন্দর। ওর আবার মিয়াও ব্যাগ দরকার, সারাক্ষণ বলবে মিয়াও ব্যাগ, মানে সেটাতে একটা মানে বিড়ালের কার্টুনের ছবি দেওয়া আছে। তো সেইটা ওকে দেবো, আমি অর্ডার করে মানে করিনি, ঠিক রেখেছি। কিন্তু ওর আজকে প্রচণ্ড বায়না, যখন থেকে গেছে সে তখন থেকেই বায়না শুরু করে রেখেছে যে বাজার থেকে চলো আগে বাজারে চলো আমি ব্যাগ নেবো। এই যে বলে বলে ওর যে মানে আড়িটা হয়েছে, মানে কি বলবো, একদম বন্ধ থাকছে না। কি বলবো তোমাদের, 2-1টা দোকান দেখেছি, কতগুলো দোকান ঘুরেছি, বাচ্চাদের এরকম ছোটো ব্যাগ নেই, মানে অনলাইনে যেগুলো আমরা দেখছিলাম আর কি সেরকম ব্যাগ মানে পেলাম না। আর এইখানে একটা ব্যাগ পেলাম, তোমরা দেখেছো, তো একটাই ব্যাগ আছে, তো ততটা আমার ভালো লাগছে না, তাই আবার এই যে দেখো এই ব্যাগটাই তোমাদের বলেছিলাম। তো এটা বেল্ট থাকলে ভালো, তো এটা এভাবে চেন মতো করা, আর ও তো কালার উঠে গেলে একদম ভালো লাগবে না। তো সেই কারণে আর কোনো ব্যাগ নেই, বড়দের আছে এরকম ছোটোদের নেই। তো নিলাম না, দোকানে এসে কিছু নেবো না, তো বলছে নেল পলিশ নেবো, মাথার ফিতে নেবো, এইসব বলে টুকটাক কিছু জিনিস নিলাম। নেল পলিশ 2টো নিলাম, আর ও ছোটো ছোটো চুল বলছে আমি ঝুঁটুন বাঁধবো, তার জন্যে ফুল নিলাম। তো এইসব নিয়ে ওখানে বিল করে চলে আসলাম, বলে আমরা দোকান খুঁজেই যাচ্ছি, ও কিছুতেই শুনছে না। ওর বাবা ফোন খুলেই দেখছে যে তুমি এখান থেকে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, এক্ষুনি আমি অর্ডার দিয়ে দিচ্ছি যে বাড়িতে 2 দিন পরে চলে আসবে, কিন্তু না। আর এই দেখো এইটা হচ্ছে পরে একটা দোকানে ঢুকে এই ব্যাগটাই পেয়েছি, আর তেমন ব্যাগ ছিল না, ততটা পছন্দ যদিও হয়নি, কিন্তু ওই মেয়েও আছে ওটাতেও খুব পছন্দ, আর সেই জন্যে নিয়ে আসলাম। তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, টাটা।